হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমাদের আজকের টপিকে থাকবে অক্টাল যোগ। কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হয় সেই নিয়মটি আমরা আজকের টিউটোরিয়াল থেকে শিখব। তো চলুন শুরু করা যাক। আমরা আজকের নিয়ম থেকে শিখব। আমাদের আজকের ক্লাসটি হবে অক্টাল সংখ্যার যোগ। কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করা হয় আমরা আমাদের আজকের টপিক থেকে শিখব অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তো ঠিক আছে, আমি এখানে তিনটি প্রশ্ন পূর্বে থেকে লিখে রেখেছি। এখন আমরা কিভাবে সমাধান করব, কিভাবে অক্টাল সংখ্যার যোগ করতে হয় সেই নিয়মটি বুঝবো। তো প্রথমে আমরা এইটুকু বুঝে নেই যে ও ফর অক্টাল সংখ্যা পদ্ধতিতে কী কী লেখা যায়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে লেখা যায় 0 1 2 0 1 2, তারপর লেখা যায় 3 4 5 6 দেন 7। তাহলে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে পারবো। আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত? 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 60টি সংখ্যা ব্যবহার করা হয়, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ডিজিট বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যদি কারো সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালে সংখ্যা পদ্ধতি কাকে বলে, কত প্রকার কী এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে আপনারা ভিডিওর প্লেলিস্ট থেকে অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো সিরিয়াল পার্ট বাই পার্ট দেখে নেবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। আমি এর আগে আরও অসংখ্য আইসিটির উপরে অনেক ভিডিও টিউটোরিয়াল দিয়েছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখে নেবেন। তো আমাদের আজকের টপিক শুধুমাত্র অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তো ঠিক আছে, আমরা এখন আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ শিখি। তো যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি সংখ্যা ব্যবহার করা হয়, তাহলে এই সংখ্যাগুলো যদি যোগফল আসে আমরা ডাইরেক্ট লিখতে পারবো। 0 থেকে 7 পর্যন্ত যদি যোগফল হয় তাহলে আমরা লিখতে পারবো। আর যদি 7-এর অধিক সংখ্যা আসে যোগফল, তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম প্রয়োগ করতে হবে। তো সেই নিয়মটি আমরা আজকে শিখব। তাহলে 1 নম্বর ম্যাথটাতে যদি আমরা এখন আসি তাহলে দেখতে পাই প্রথমে 7 আর কত আছে 3। তাহলে 7 আর 3 যোগ করলে কত হয়? 10। অর্থাৎ 7 আর 3 কত হয়? 10। আমরা কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 10 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি না। যেহেতু 7 আর 3 যোগ করে 10 হয়, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত লেখার নিয়ম আছে, এর বেশি লেখা যাবে না। তাহলে আমরা এখন 10 কিভাবে লিখব? তো আমাদের এবার করার কি, আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে 7 আর 3 যোগ করে যেহেতু 10, আমরা 10 সরাসরি লিখতে পারবো না। সেজন্য আমরা এই 10 থেকে কি কাজ করব, আমি এখানে এই বেস 8টাকে মিশাই দিয়ে এই 8টাকে একটু কালার করে দিতেছি। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। যেহেতু আমাদের 7 আর 3 জোরে আমাদের 7 আর 3 যোগ করে আমাদের কত হয়েছে? 10 হয়েছে। তাহলে আমরা এই 10 থেকে বেস 8 বাদ দেব। বেস 8, 10 থেকে 8 গেলে কত? 2। 10 থেকে 8 গেলে 2। যেহেতু 10 থেকে 8 গেলে 2, আমরা কিন্তু এইবার এখানে আসে 2 লিখতে পারবো। আচ্ছা, কি শিখলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি 0 থেকে 7 পর্যন্ত যোগফল আসে সেটা আমরা সরাসরি লিখতে পারবো। আর যদি বেশি আসে তাহলে আমরা সেটা লিখতে পারবো না। তো যেই সংখ্যাটা যোগফল বেশি আসছে মানে লিখতে পারতেছি না, সেইটা থেকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস যে 8 আছে সেই 8কে আমরা বাদ দেব, অর্থাৎ বিয়োগ করব। বিয়োগ করে যেটা আসবে সেটা আমরা এখানে আসে লিখব। তো যেহেতু আমরা 10 থেকে 8 বিয়োগ করে 2 পাইছি, আমরা এখানে 2 লিখলাম। আর বেসকে বাদ দেওয়ার কারণে আমরা ধরে নেব হাতে বাকি 1। এই বেস বাদ দেওয়ার কারণে আমরা ধরে নেব হাতে বাকি 1। এইটাই হচ্ছে অঙ্কের নিয়ম। তাহলে বেসকে বাদ দেওয়ার কারণে আমরা হাতে বাকি 1 ধরে নেব, এখানে হাতে বাকি 1। এখন 4 আর 3 যোগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে হয় 7। 4 আর 3 কত হয়? 7 হয়। 7 আর আমার এই যে বেস বাদ দেওয়ার কারণে এখানে আছে হাতে বাকি 1। এখানে আসলো 7 আর আমার হাতে বাকি আছে 1। হাতে বাকি 1 আর 7 কত হলো? 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8কে আছে লেখা যায় কি? যায় না। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 লেখার নিয়ম নাই। যেহেতু 8 লেখার নিয়ম নাই, তাহলে আমরা পূর্বের মতো আবার 8 থেকে বাদ দেব। কাকে বাদ দেব? অবশ্যই বেসকে বাদ দেব। বেস হচ্ছে আমাদের 8। তাহলে আমাদের এখানে যোগফল আসছে 7 আর হাতে বাকি 1। তাহলে 7 আর 1 কত? 8। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 লিখতে পারি না, তাই 8 থেকে আমরা অক্টালের বেস 8কে বাদ দেব। 8 থেকে 8 গেলে কত? 0 আসে। আমরা এখানে আসে কত লিখবো? 0 লিখবো। অর্থাৎ যোগফল যতই হোক না কেন সেটা থেকে আমরা অক্টালের বেস 8 লিখবো, বাদ দেব। তো ঠিক আছে, আমরা এখানে 8 থেকে 8 বাদ দিয়ে কত পেলাম? 0 পেলাম। আমরা এখানে কিন্তু 0 লিখলাম। তো যেহেতু বাদ দিলাম বেস বাদ দিলে আমরা জানি হাতে বাকি থাকবে। তো এখানে কিন্তু আবার আমাদের হাতে বাকি 1।
আবার হাতে বাকি 1। এবার এখানে যোগ করি, 5 আর 6 যোগ করলে কত? 11। 5 আর 6 যোগ করলে 11, 11 আর আমার হাতে বাকি আছে কত? 1। তাহলে 11 আর 1 কত আসলো? 12। এখানে কি 12 লিখতে পারি না। তাহলে আমরা যেটা কাজ করব, 12 বিয়োগ আমাদের বেস কত? 8। আমাদের বেজ হচ্ছে, অক্টালের বেজ হচ্ছে 8। যেহেতু আমরা এবার অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ করতেছি, তাহলে আমরা এখানে 5 6 11, 11 আর হাতে আসছে 12, 12 কিন্তু আমরা এখানে লিখতে পারি না। যেহেতু 12 লিখতে পারি না, তাহলে 12 থেকে আমরা অক্টাল সংখ্যার বেস 8কে বাদ দেবো। 12 থেকে 8 গেলে কত? 4। 12 থেকে 8 গেলে 4। আমরা এখানে আসা কত লিখবো? 4 লিখবো। আচ্ছা, এই যে বেজ আমি বাদ দিলাম, তাহলে আমার হাতে বাকি কত? হাতে বাকি 1। বেসকে বাদ দিলে আমরা জানি যে হাতে বাকি কত থাকবে? 1 থাকবে। তাহলে আমাদের এইবার কিন্তু হাতে বাকি 1 আছে। এখন আমরা হাতে বাকি 1 যোগ করব। এখানে দেখতেছি কোনো সংখ্যা নাই, কার সাথে যোগ করব? তাহলে যেহেতু হাতে বাকি 1 আর এখানে কোনো সংখ্যা নাই, তাহলে আমার হাতে বাকি 1 আছে, আমরা এখানে হাতে বাকি 1 সামনে বসায় দেব। তো আমাদের 1 নম্বর অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল। আশা করি টপিকটি বোঝা গেছে। এটাকে বিস্তারিত বোঝার জন্য আমরা এবার 2 নম্বর ম্যাথটি সমাধান করব। তো ঠিক আছে, আমরা এখন 2 নম্বর ম্যাথটা সমাধান করি। 2 নম্বর ম্যাথে প্রথমে কি আছে? এখানে আছে 7, এখানে আছে কত? 4। 7 আর 4 কত আসে? 7 আর 4 11। 7 আর 4 কত? 11। তো আমি এবার পূর্বের হিসাবগুলোকে একটু মেশা দিতেছি। এখানে 7 আর 4, 7 আর 4 কত? 11। তাহলে আমরা কি অক্টালে 11 লিখতে পারি না। তাহলে 11 থেকে আমরা বাদ দেব। কাকে বাদ দেব? 11 থেকে আমরা বাদ দেব আমাদের বেস কত? 8। 11 থেকে 8 গেলে কত থাকে? 11 থেকে 8 গেলে 3 থাকে। 11 থেকে 8 গেলে 3। আমরা এখানে লিখবো কত? 3। আচ্ছা, আমরা এই যে বেস বাদ দিলাম, এই জন্য হাতে বাকি কত? 1। হাতে বাকি 1। অর্থাৎ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করব। যোগফল যদি 0 থেকে 7-এর ভেতরে হয়, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো। আর যদি 7 থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো না। অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগফল যদি তার বেজের চাইতে কম হয়, তাহলে আমরা লিখতে পারবো। আর বেজ বা বেজের চাইতে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না। সেক্ষেত্রে ওই সংখ্যা পদ্ধতির বেসটাকে বাদ দিতে লাগবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করলাম 7 আর 4 11। 11 থেকে লেখা যায় না, তাহলে 11 থেকে 8 বাদ গেলে 3 আমরা লিখলাম। যেহেতু বেস বাদ দিছি, হাতে বাকি 1। এবার আসছে এখানে যোগ করি, 2 আর 2 কত? 4। 2 আর 2 4, 4 আর আমার হাতে বাকি 1 কত হইলো? 5। এখন দেখি তো অক্টাল সংখ্যা কি 5 আছে? তাহলে কিন্তু এবার আমাদের যোগফল হচ্ছে 5। 2 আর 2 4, 4 আর হাতে বাকি 1 5। আমরা কিন্তু 5 এবার এখানে সরাসরি লিখতে পারতেছি, বিয়োগের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, যেহেতু আমরা 5 সরাসরি লিখলাম, এবার তাহলে আমার হাতে বাকিও নাই। কখন হাতে বাকি থাকে? যখন আমরা বেস বাদ দিই তখন হাতে বাকি থাকে। এবার কিন্তু আমাদের হাতে বাকি নাই, কারণ আমরা 5 আসছে, 5 সরাসরি লিখতে পারছি। কিভাবে 5 হলো? 2 আর 2 4, 4 আর হাতে বাকি 1 5। তাহলে আমরা এখানে 5 লিখলাম। এখন এইখানে যোগ 6 আর 4 কত? 10। অক্টাল সংখ্যা 10 লেখা যায় না। তাহলে আমরা কি কাজ করব? আমরা এখানে 10 থেকে বাদ দেবো। কাকে? অক্টাল সংখ্যার বেসকে আমরা বাদ দেবো। বেস কত? 8। তাহলে 10 থেকে 8 গেলে কত? 2। আমরা তাহলে এখানে কত লিখবো? আমরা তাহলে এখানে লিখবো 2। আচ্ছা, এই যে 10 থেকে 8 গেলে 2 আমরা লিখলাম। তাহলে 10 থেকে যে 8 কি বেস বাদ দিলাম। বেস বাদ দিলে হাতে বাকি কত? হাতে বাকি 1। যেহেতু বেস বাদ দিলাম, হাতে বাকি 1। এখন এখানে আর কোনো সংখ্যা নাই, আমি এখন হাতে বাকি 1 কি করব? তাহলে আমরা বুঝবো যে হাতে বাকি 1 আছে, হাতে বাকি 1টা সামনে বসায় দিতে হবে। ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত আমার এই অক্টাল যোগ সম্পর্কে ভালো ধারণা লাভ করেননি, তাদের জন্য 3য় নম্বর অঙ্কটা আছে ফাইনালি। যারা বুঝতে পারছেন তারা আরেকটু ভালো করে বোঝার জন্য এবার একটা দশমিকের অক্টাল যোগ আমরা এখন শিখব। তো সবাই একটু ধৈর্য সহকারে যদি আমরা এই ক্লাসগুলো করি তাহলে, এবং মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো বুঝি, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই ম্যাথ সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করব। অর্থাৎ কীভাবে অক্টাল যোগ করতে হয় সেই নিয়মটি আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বরে আমরা এখন কি কাজ করব? যোগ করব। 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। আমি পূর্বের হিসাবগুলোকে একটু মিশাই দিতেছি। 4 আর 4 যোগ করলে কত? 8। 8কে আমরা অক্টালে লিখতে পারি না, 0 থেকে 7 পর্যন্ত লিখতে পারি, কিন্তু আমাদের যোগফল হচ্ছে 8। 8 লিখতে পারি না। যেহেতু 8 লিখতে পারি না, তাহলে 8 থেকে 8 বাদ দেবো। 8 থেকে 8 গেলে 0। আমরা এখানে লিখলাম কত? 0। হাতে বাকি কত? 1। হাতে বাকি 1। তো হাতে বাকি 1। এখানে 5 আর 1 কত? 6। 5 আর 1 6। 6 আর আমার হাতে বাকি 1 কত? 7। আমরা কি 7 লিখতে পারি? অবশ্যই পারি। 0 থেকে 7 পর্যন্ত লেখা যায়। তাহলে 5 আর 1 6। 6 আর আমার হাতে বাকি আছে 1, তাহলে 7। 7 আছে, আমরা এখানে কিন্তু 7 সরাসরি লিখতে পারি। আচ্ছা, দশমিকের নিচে কি বসবে? দশমিক বসবে। দশমিকের নিচে কি বসবে? দশমিক বসবে। দশমিকের নিচে দশমিক বসবে, এটা হচ্ছে নিয়ম। আর যেটা কাজ সেটা হচ্ছে 4 আর 4 যোগ করলে কত হয়? 4 আর 4 যোগ করলে 8 হয়ে যায়। 4 আর 4 যোগ করলে কত? 8। আমরা কি 8 লিখতে পারি না। তাহলে আবার আমরা এখানে যেটা কাজ করব, 8 থেকে 8 গেলে কত? 0। হাতে বাকি 1। 2 আর 2 4। 4 আর হাতে 1 কত? 5।
এবার 7 আর 4 কত? 7 আর 4 হচ্ছে 11, 7 4 যেহেতু 11, 11 কিন্তু লেখা যায় না, তাহলে আমরা 11 থেকে বাদ দেবো 8, 11 থেকে 8 গেলে কত থাকে? 3, আমরা এখানে লিখবো 3। যেহেতু 11 থেকে 8 বাদ গেছে, থাকে কত আরও? থাকে এখানে আমাদের 3, তাহলে 3 আমরা এখানে লিখলাম। এখন যেহেতু 11 থেকে 8 বাদ গেছে, অর্থাৎ বেস বাদ দিচ্ছি, তাহলে হাতে বাকি 1 থাকবে। হাতে বাকি 1, এখানে আর কোনো কিছু যোগ করা নাই, তাহলে হাতে বাকি 1 আছে, হাতে বাকি 1 বসে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের টপিক থেকে আমরা বুঝতে পারলাম যে কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করতে হয়। যদি আপনারা আমাদের আজকের এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।